করেন আন্টি, একদম চুপ করেন, আর একটা কথা বলবেন না। আপনার আপনার নিজের সম্পর্কে, রক্তের সম্পর্কে নাতনিকে নিয়ে এই ধরনের কথা বলতে আপনার বুকটা একটুও কাঁপলো না? ডিটেকটিভ মারুফ, আমি নিজাম উদ্দিন চৌধুরী। তোমাদের না 3 জন আসবার কথা ছিল? একটা সমস্যা হয়ে যাওয়াতে কেউ আসতে পারেনি। অনেক বড় সমস্যা নিশ্চয়ই, তা না হলে আমার সাথে মিটিং সেট করে কেউ আসেনি। পালকির কিডন্যাপের ঘটনাটা কি নিজাম সাহেবকে বলবো? উচিত হবে না বোধ হয়। লেটস কাম টু দ্য পয়েন্ট। ইয়েস, শিওর। অ্যাকচুয়ালি উই আর ভেরি লাকি যে আপনার কাছে আমাদের পালকি ফাউন্ডেশনের কনসেপ্টটা ভালো লেগেছে। আপনার মতো এত বড় একজন বিজনেসম্যান আমাদের সাথে কাজ করার আগ্রহ দেখিয়েছেন, এর চেয়ে বেশি আমাদের আর কি চাওয়ার আছে? আমি কিন্তু শুধু একজন ব্যবসায়ী নই। সেটা আমি জানি, আপনি একাধারে একজন বড় বিজনেসম্যান, ইভেন আ ভেরি গুড সোশ্যাল ওয়ার্কার। যেমন আপনার অর্গানিক প্রোডাক্ট নিয়ে মানুষ কথা বলে, ঠিক তেমনই অসহায় মানুষের প্রতি আপনার অবদান নিয়েও মানুষ কথা বলে। বিজ্ঞানে আপনার কন্ট্রিবিউশন নিয়ে তো অনেক পত্রপত্রিকায় লেখা হয়েছে। আপনি এই দেশের মানুষের জন্য যা করেছেন, সত্যি। না না, এখনো অনেক বেশি কিছু করতে পারিনি। কত কাজ এখনো বাকি। আমরা চাই আপনি সেই বাকি কাজের কিছুটা আমাদের এই পালকি ফাউন্ডেশনের সাথে থেকেই করুন। তার আগে বলো, আমি তোমাদের ফাউন্ডেশনের প্রতি কেন আগ্রহী হব? এর আগে কতজন তো এরকম প্রস্তাব আমার কাছে নিয়ে এসেছে। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি 1000টা প্রপোজাল পেলেও তার মধ্যে একটাতেও আপনি আমাদের পালকির স্বপ্ন, আদর্শ, ওর চিন্তাকে খুঁজে পাবেন না। মনে হচ্ছে পালকির প্রতি তুমি খুব বায়াসড। পালকিকে যার জানার, বোঝার সৌভাগ্য হয়েছে, সে বায়াসড হবে। সহকর্মীর প্রতি এতটা ভালোবাসা, আগ্রহ সচরাচর দেখা যায় না। কতদিন ধরে চেনো তুমি পালকিকে? আমি আসলে আমি অনেক আগে থেকেই পালকির মানে আমি। কোনো সমস্যা? সরি, আমি বোধহয় তোমার পার্সোনাল বিষয়ে কথা বলে ফেললাম। ওকে সাবা খান, আমরা না হয় তোমার সংগঠন নিয়েই কথা বলি। আসলে এই সংগঠনটা পালকির একটা অসাধারণ উদ্যোগ। আমরা এই পথ চলার পথিক বলতে পারেন। পালকিকে নিয়ে যত বলবো ততই কম হবে। ও খুব ভালো একটা মানুষ, খুব বড় মনের একটা মানুষ। অন্যের ভালো ছাড়া ও কিছু চিন্তাই করতে পারে না, বলতে পারেন একদম আপনার মতো। পালকির গল্পটা শোনার আগ্রহ কিন্তু আমার বেড়ে গেল। আপনার কাছে যদি সময় থাকে তাহলে আমি অবশ্যই আপনাকে এই গল্পটা শোনাতে পছন্দ করব। কেন নয়? একটা ভালো কাজ করতে গেলে তার পেছনে সময় তো ইনভেস্ট করতেই হবে। শুরু করো গল্পটা। পালকি, এক সাধারণ মেয়ের অসাধারণ কাহিনী। স্যার স্যার, কেউ নেই ওখানে, সবাই পালিয়ে আছে। হোয়াট? ভিকটিমকে মনে হয় দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। আমরা এইগুলো সংগ্রহ করেছি। ওকে তোমরা গোডাউনটা সিলগালা করে দাও। ওকে স্যার।
হোয়াটসঅ্যাপ, তাহলে তাহলে আপনার পালকি কোথায়? আপনি তো শুনলেন, খুব সম্ভবত এই দড়িটা দিয়েই আপনার স্ত্রীকে বেঁধে রাখা হয়েছে, আর এই তার আলামত। চুরি? এ তো আমার পালকি চুরি। এ তো আমার পালকির আংটি। ওরা আমার পালকির সাথে কি করেছে? কোথায় আছে আমার পালকি? মারুফ সাহেব বলুন, চুপ করে আছেন কেন? বলুন। এখন আমার কি হইব? আমার তো খুব ভয় হইতেছে। পুলিশ যদি এসে আমার ধরে ফেলে। স্বামী আপা যখন মরে গেছিল তখন পুলিশ সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছে ওই বিষের জন্য। এখন যদি পুলিশ এসে আমার ধরে ফেলে সবাই তো বুঝে যাবো আমি চোর। না, তাইলে তাইলে তো পালকে আবার বাড়ির রাজত্ব ফিরে পাইবো। অনেক বুদ্ধি করে এটা আমি নিছি। এখন এত সহজে তো আর হাতছাড়া করা যাইব না। সেভাবেই হোক। ওই ফুলকি, ফুলকি, ওই ফুলকি, ফুলকি, ফুলকি রে ফুলকি, ঘটনাতে গইটা গেছে, আমাগো সুখের দিন ফিরাইতাছে। আর কিসে কইবা তো? শোন, একটু আগে সোহেল বাবাজি বাড়িতে ফোন কইরা কইছে, কই জানি পালকির হাতের চুড়ি ভাঙা পাওয়া গেছে। তার মানে কি? কত কত মানে কি? কি? তার মানে হইতেছে গিয়া পালকির একেবারে জানে মাইরা ফেলাইছে। হ্যাঁ, এসব তুমি কি কও? মাইরা ফেলাইছে? কেন তুই খুশি হস নাই? পালকির মাইরা ফেলানো মানে হইতেছে গিয়া এই বাড়ির সব ক্ষমতা তোর হাতে চলে আইব। চুপ করো তো আম্মা। বুবুর যদি খুন হয় তাহলে কি হবো জানো? আরে আমরা তো সবাই ধরা খায় যাবো। ধরা খায় যামু? কেন আমরা ধরা খামু কেন? আমরা কি করছি? বুবুরে যে বাড়ি থেকে বাইর করে দিছো সেটা ভুলে গেছো? আরে পুলিশ এসে তো আম করেই ধরবো। বুবুর যদি খুন না হয় তাও তো আমরা এই বাড়িতে থাকতে পারবো না। তুমি কি ভাবছো দুলাভাই আমগরের বাড়িতে থাকতে দিব? হায় হায়, এটা তো আমি ভাইবা দেখি নাই। এখন কি হইব? না ভাবলে এখন ভাবো। যাও তো, যাও হেন থেকে। মরে গেলে তো সব দোষ আমার উপরই আইব। আমার এখন কে বাঁচাইব? একজনই আছে। তারপর আর কি, সেই পালকিকে আবার আমরা ফিরে পেলাম আমাদের মাঝে। আমাদের ফাউন্ডেশনটাও ফিরে পেল তার প্রাণ ভ্রমরাকে। পালকির স্বপ্ন হয়ে উঠল আমাদের মতো অনেক মানুষের স্বপ্ন। ইনফ্যাক্ট আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি সেটাও আমাদের পালকির কল্যাণে। আপনার মতো ভালো মানুষের কাছে পৌঁছানোর রাস্তাটাও সেই ভালো মানুষটাই করে দিয়েছে। মনে হচ্ছে নভেলের পাতা থেকে উঠে আসা মেয়েটি। অথচ দেখেন আজ আপনাকে যে খুঁজে বের করে দিল তাকে আজ আর কি যেন বলতে নিয়েছিলে? না না, তেমন কিছু না। অনেক তো গল্প হলো, এবার না হয় আমি আপনাকে প্রেজেন্টেশনটা দেখিয়ে দিই। কি হয়েছে পালকির? অ্যাকচুয়ালি
কাল রাতে কারা যেন পালকিকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে? যে মানুষটার কোনো শত্রু নেই তাকে কে তুলে নিয়ে যাবে? সেটাই তো আমাদের সবার প্রশ্ন। কেউ কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। পুলিশ কি বলেছে? হ্যাঁ, অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখনো কিছু। এই বিষয়টাতে আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। তোমরা কি? আপনি মিস্টার চৌধুরী, আপনি? আই নো ফিউ পিপল যারা পালকিকে মাটির নিচ থেকে খুঁজে বের করে আনবে। ইফতি, সাবার সাথে পরিচিত হও। ওর এক কলিগ নিখোঁজ হয়েছে। যাওয়ার সময় ওর কাছ থেকে পুরো ডিটেলস জেনে নেবে, অ্যান্ড দেন যা করার সেটা করবে। টেনশন করো না। আজ থেকে আমি পালকি ফাউন্ডেশনেরই একজন। পালকি ফাউন্ডেশনের কারো ক্ষতি হওয়া মানে আমার নিজের ক্ষতি হওয়া। তার আগে আমাদের দুপক্ষের মধ্যে লিগালি কাগজপত্র যা আছে সেগুলো সাইন হওয়া দরকার, যাতে করে তোমাকে আর এরকম অবাক কখনো না হতে হয়। ইফতি, কাগজগুলো নিয়ে এসো। আজকে তো পসিবল না, কারণ এই ফাউন্ডেশনের কোথাও সাইন করার অথরিটি এখনো আমার নেই। In that case, I have to say sorry. কাগজপত্র সাইন হওয়ার আগ পর্যন্ত আমি তো তোমাকে কোনো হেল্প করতে পারবো না সাবা। আমি সোহেলের সাথে কথা বলবো, প্রয়োজন হলে আমি সোহেলকে সাথে করে নিয়ে এখানে আসব। তাহলে তখনই আবার দেখা হবে, কথা হবে। আমার লোকজন সমস্ত কাগজপত্র রেডি করে রাখবে। তবে যেখানে যেভাবেই হোক না কেন, আমি তোমাদের থেকে শতভাগ সত্যতা আশা করি। আমি আবার প্রতারক শ্রেণীর লোকদেরকে একদম পছন্দ করি না। আর ওই কথাটা জানো তো, অনেস্টি is the best policy. জি, আপনি আমাদের বিশ্বাস করতে পারেন। Sure. বাই। থ্যাংক ইউ। না না, এখনো পাওয়া যায়নি। হ্যাঁ, আমরা সবাই একটু ভয়েই আছি। না না, টাকা পয়সা কিছু চাইনি, কিন্তু এখন কি থেকে যে কি হয়ে যায়। খালা, আমি তোমাকে পরে ফোন করে জানাচ্ছি, ঠিক আছে? কি ব্যাপার, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না, ব্যাগে করে জড়োয়াটা নিয়ে এসেছি। পাগল নাকি তুমি? এটা নিয়ে তুমি বাড়িতে ঘুরে বেড়াচ্ছ কেন? বাড়িতে তো পুলিশ আসা শুরু হয়েছে, সে খেয়াল আছে? পুলিশ এসেছে বলেই তো এটা নিয়ে এলাম আপনার কাছে। আমি এটা রাখতে পারবো না, আমার রুমে এটা রাখার কোনো জায়গা নেই। আর পুলিশ যদি চেক করে পেয়ে যায় আমার কাছে, তাহলে তো আগে আমাকেই ধরবে। তা আমি কি করব? আপনি এটা আপনার কাছে রেখে দিন, আপনার রুমে তো অনেক জায়গা। আপনি যে চুরি করতে পারেন, পুলিশ তো এটা সন্দেহ করবে না। আর যদি করে, তখন তো আমি চোর বলে প্রমাণিত হব। আর তাহলে বোধহয় তুমি খুশি হও, তাই না?
আমি কি সেটা বলেছি নাকি? চুরিটা যখন তুমি করেছো তাহলে ওটা তোমার কাছে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি চুরি করেছি, কিন্তু সেটা আপনার কথায়। এটা আবার আপনি ভুলে যাবেন না যেন। কি? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তোমার এত বড় সাহস, তুমি আমাকে থ্রেট দিচ্ছ? আমি কিছুই করতে চাইছি না, আপনি নিজে আপনার বিপদ নিজে ডেকে আনছেন। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও, তা না হলে শুধু পুলিশ কেন, বাড়ির সবাইকে ডেকে আমি বলবো যে জড়োয়াটা তুমি চুরি করেছো। তোমরা হচ্ছে একটা চোরের গোষ্ঠী। যাও। কি কইলেন আপনি? আমার জামাইয়ের চোখের সামনে দিয়ে আমার পালকিরে তুলে নিয়ে গেছে। আমার পালকিরে তুলে নিয়ে গেছে। অস্থির হইও না, অস্থির হইও না আব্দুল, একটু ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরো, আর কত ধৈর্য ধরো? কি করছিল আমার পালকি? কেডা তুলে নিয়ে গেছে আমার পালকিরে? আমার মাটির মতো মায়াটার তো কোনো সূত্র থাকার কথা না। কেমনে ঘটলো এই ঘটনা? কেডা তুলে নিয়ে গেছে? বাড়িতে কোনো কিছু ঘটছিল নাকি? কেন? কিচ্ছু জানেন না আপনি? আপনিই তো সব ঘটিয়েছেন। আমি? কেন তুমি সাবাকে সেই হীরার জড়োয়াটা দাওনি? কোন হীরার জড়ো? আর সাবারে আমি জড়ো দিতে যাবো কেন? আমি নিজে দেখেছি আপনাকে দিতে। সেদিন আমার অফিসে এই আপনি সেই জড়োয়ার প্যাকেটটা সাবার হাতে তুলে দেননি? জড়ো দিব কেন? আমি তো সাবারে আমার জমানো টাকা দিছি। জমানো টাকা? হবে বাজি, আমার 2 মাইয়ার জন্য ব্যাংকে আমি 2 লক্ষ টাকা রাখছি, এইটা দিছি। তার মানে পালকি সেদিন যেটা বলেছিল সেটাই সত্যি? ওর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে? আর এটার উদ্দেশ্যই ছিল যেমন করে হোক পালকিকে এই বাড়ি থেকে তাড়ানো। আর এটা কারা করেছে সেটা আমি খুব ভালো করেই জানি। যাও, তোমার মেয়ে নাজিয়াকে বলো, আর তোমার মেয়ে ফুলকিকে বলো, তারা দুইজনে মিলে ষড়যন্ত্র করে পালকিকে বাড়ি থেকে যেতে বাধ্য করেছে। ফুলকি? ফুলকি? বড় বোনের লগে এই কাম কেন করতে গেলি তুই? কি চাস? কি চাস তুই? কি চাস তোরা? কেন করতে গেলে কথা কম, কথা কম, কথা কম, কথা কম। এটা পালকির জড়োয়া না? একটা প্রতারকের সাথে আমি সম্পর্ক করতে যাচ্ছিলাম, এখন তো আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে। এখানে সবাই জানতে চাইছে যে তোমার ব্যাগে এই জড়োয়া সেট কেন, এর পেছনে কে আছে বলো। বলবো? বলবো সবাইকে? হ্যাঁ বলবে, অবশ্যই বলবে। বলছি বলছি আমি। তার আগে ওই এনগেজমেন্ট রিংটা আমাকে খুলে দিতে হবে।